ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একটা জিনিস দেখলাম যে আমাদের স্যার 2025 সালের এসএসসি রেজাল্টটা একটু খারাপ হয়েছে সবারই, সব স্কুলের বা বর্তমান বাংলাদেশে। তো স্যার সবার এমন মানে পড়ালেখা করে নাই বিধায় তো রেজাল্ট খারাপ হয়েছে। তো এমনটা হওয়ার কারণ কি স্যার? এটা কি মনে করেন আপনি? এমন হওয়ার অনেক কারণ আছে। এবছর 25 সালে যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, এরা যখন এই বিদ্যালয়ে ভর্তি হয়, অর্থাৎ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে ভর্তি হয়, ওই বছর থেকেই করোনা ভাইরাসের আক্রমণ শুরু হয়, যার জন্য 2টা বছর ওদের লেখাপড়া যে পরিমাণে হওয়ার কথা ছিল লেখাপড়া হয়নি। ফাঁকে 2 বছর লেখাপড়া করার সুযোগ পেয়েছে, কিন্তু করোনায় যে একটা অলসতা ওদের ভিতরে ঢুকে পড়েছে, ওটা বের করা জন্য বহুতবারই চেষ্টা করা হয়েছে। হয়তো কেউ কেউ চেষ্টা করেছে, আবার অনেকে চেষ্টা করেনি। আর বিশেষ করে এরপরে হলো 24 সালে যে আত্মঘাতী সিলেবাস, এই আত্মঘাতী সিলেবাসের কারণে এই 25 সালের ফলাফলে বিপর্যয় ঘটেছে। এছাড়াও শিক্ষার্থীরও কিছু অলসতা আছে, এবং আমাদের অনেক অভিভাবকই চেষ্টা করছে ওরা যাতে ভালো ফলাফল অর্জন করে। অনেক শিক্ষার্থী চেষ্টা করছে, আবার কেউ কেউ চেষ্টা করে নাই। যারা মনোযোগ সহকারে চেষ্টা করেছে তারা পরীক্ষায় কৃতকার্য অর্জন করেছে, যারা চেষ্টা করে নাই তারা অকৃতকার্য করেছে। জি স্যার। স্যার আমার আরেকটা কোয়েশ্চেন স্যার, এই যে নেক্সট মানে 2026-এ যারা এসএসসি ক্যান্ডিডেট, এদের কি খারাপ হওয়ার কোনো চান্স আছে? মানে বাই এনি চান্স যে করোনা ভাইরাসের কথাটা এরাও তো সেই এদের পঞ্চম শ্রেণীতে সমাপনী পরীক্ষা হয় নাই, এবং এদের ভিতরও সে ঘাটতি আছে। এদের আরও একটা সমস্যা, কারণ 24 সালে এদের এই নবম শ্রেণীতে এই বই পাঠ করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে 24 সালে যে সিলেবাস ছিল সেই সিলেবাস আমরা 25 সালে পাইনি। এই 25 সালেই আবার নতুন করে সিলেবাস, নতুন করে পাঠ্য বই অনুমোদন হয়েছে। এই যে পাঠ্যপুস্তক 24 মাস পড়ার কথা ছিল, সেখানে 26 সালের এসএসসি পরীক্ষার্থীরা মাত্র 12 মাস সময় পেয়েছে। এই জন্য 25 সালের চেয়ে 26 সালের ফলাফল বিপর্যয় হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। এর জন্য আমি আমার মন থেকে বা আমার মতামত এটি জানাতে চাই যে 26 সালে শিক্ষার্থীরা যদি যথোপযুক্ত চেষ্টা না চালায়, তাহলে রেজাল্ট যে কি বিপর্যয় হবে যা আমরা ভবিষ্যতে দেখতে পাবো। এই জন্য যদি সঠিকভাবে লেখাপড়া করে এবং প্রতিটা সাবজেক্টই তাদের সিলেবাস অনুসরণ করে পাঠদান করতে হবে, এবং পাঠদান সঠিকভাবে করলে এখনও যে সময় আছে ইনশাল্লাহ ভালো ফলাফল অর্জন করা যাবে, আমি এটা মনে করি।